বৃষ্টির জন্মদিনের গিফট শেষ হচ্ছে না। হ্যাঁ, সব বছর দিন আসে ব্যাং, সব ছদ্দির চলে আসছে, আমার আসছে না জন্মদিনের গিফট। এই যে বদ্দি ভাই গিফটটা দিয়েছিল, অর্ডার আজকে এলো। সেই 17 জানুয়ারি আগে ওর গিফটের অর্ডার দেওয়া ছিল, সেই গিফট আজকে এসছে। কি দিয়েছে দেখি। কি রে, তোর কি হয়েছে? তোরও গিফট লাগবে? ব্যাং ভালো লাগে না, শুধু শুধু সব সর্দির গিফট আছে, আমার গিফট আছে না। এ দেখাবি না, আমার রাগ উঠে যাচ্ছে বলে দিলাম। আমি বেড ফেড ছিঁড়ে দেবো, আমার আমার গিফট আসছে না, কিছু না। এই যে দেখো কি এনেছে, এইটা আমার ফেস প্যাকের, ওর ফেস প্যাকের বাটি। বাবা দেখো, কাঠের। বাবা ছিল ওই যে ওর ফেস প্যাকের বাটি, প্রতিদিন বলতো কাঠের বাটি চামচ লাগবে আমার। তুই এটা পছন্দ করে কিনেছিস তো? ও এত সুন্দর ওর জায়গাটা সাজিয়েছে, শুধুমাত্র বাটিটাই মার দিচ্ছিল। ও তাই? ওই যে দেখো ওর দোকান ঘর দেখো, দেখেছো? দেখো ছদ্দির দোকান ঘর, সব জন্মদিনে নিয়ে নিয়ে রেখে দিয়েছে গিফট, কত কিছু দেখো, ঘুচিয়ে ঘুচিয়ে রেখেছে কেমন করে। আর ওই দেখো একটা অক্টোপাস রেখে দিয়েছে, দেখেছো কত সুন্দর করে ঘুচিয়ে রেখেছে। এখন ওর ওই ফেস প্যাকের বাটি মনে হয় বদ্দিকে বলেছিল। কি তোরও লাগবে? তুই বদ্দিকে বলে দে তোর কি লাগবে বল। এই আমার কি লাগবে বল। এ বদ্দি শোন, কি লাগবে বলছে। ভালো লাগে না আমার, আমার বার্থডে গিফট কই গেল? আমার বার্থডে কই? আমার বার্থডে কই? আমার গিফট কই? ওই যে তুই যে গিফটটা পমের সময় ওই যে গিফট পেলি, এটা পছন্দ না, নিয়ে যাবো এটা, এটা ভালো না, এটা ভালো লাগছে না। ওরে বাবা, ঠিক আছে, তোমার জন্য গিফট আসবে এখানে, জন্মদিন আসুক আগে তোমার। চুপ করে বসো। আজ ফুলকপির ডাটা চচ্চড়ি হবে, এইটা তোমাদের রান্নাটা দেখিয়েছিলাম। এই যে সিদ্ধ করে রেখেছি, আর এই যে বাদ বাকি সবজি আবার কেটে রেখেছি। ফুলকপির ডাটা চচ্চড়ি করব, আর নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে রান্না করব, তাই তো পম? আর এই দেখো দুজনে ঝগড়া বেঁধে গেছে। এই মাত্র দিদি গিফট দিল, আর এই দেখো দুজনে ঝগড়া করছে। এখন ওর এই খোপটা ওর, এখন ও এই খোপটা নেবে, নিয়ে এখন দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। কি হয়েছে, এত ঝগড়া কিসের? দেখো দুজনের মুখ দেখো, ঝগড়া হয়ে গেল। কি রে পিউ, কি হয়েছে? কি নিয়ে ঝগড়া? কিছু হয়নি। ওই যে জায়গা নিয়ে ঝগড়া, শোকেসের কে কোন তাকটা নেবে সেই নিয়ে ঝগড়া। ওই যে ওইখানটায়ও ঘুচিয়ে রেখেছে, এখন বদ্দিরও একটা জায়গা দিতে হবে, সেই নিয়ে ঝগড়া বেঁধে গেছে দেখো। আর ভুতুর কি লাগবে? ভুতুকে ওই ড্রেসিং টেবিলের ওই কাজটা ফাঁকা করে দিতে হবে, তাই তো ভুতু? তারপরে যত ঘরের সমস্ত জিনিস যা কিছু আছে কি করব, নিয়ে পুকুরে ফেলে দেব? ফেলে দেব? ওরও লাগবে একটা জায়গা, ভুতুর সব কিছু রাখবে, অনেক কিছু রাখবে তুমি। হ্যাঁ, এখন আমরা রান্না করব, রান্না। পাম্বুতুর সবজিটা কাটবো, কেটে রান্না শুরু করে দিই। কি রান্না করতে হবে? সবজি কাটতে হবে। মটরশুঁটি কই? মটরশুঁটি কই পম? পম মটরশুঁটি কই? মটরশুঁটি কোথায়? এই দেখো, ওই যে মটরশুঁটি কই? তুমি নিয়ে আসো মটরশুঁটি, তুমি নাও মটরশুঁটি, নাও নাও, নেবে না? কই মটরশুঁটি? এই যে মটরশুঁটি। লে বাবা লে বাবা, একটাও নেবে না, ছাড়িয়ে দিতে হবে। কি ছাড়িয়ে দিতে হবে? হ্যাঁ, ছাড়াতে হবে। এখন ওকে মটরশুঁটি ছাড়িয়ে দিতে হবে। তা ভুতু আসলো না তো, দাঁড়া ভুতুকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে আসি, তোকে একা দিলে তো হবে না। ভুতু এইমাত্র টয়লেট করে গেল, তাই আর কি ভুতুকে জামা প্যান্টটা পরানো হয়নি। দাঁড়া ভুতু আসুক, ভুতু জামা পরছে। ওই যে দাঁড়া, কেন? ওই জামা পরে আয়, জামা পরে আয়, জামা পরে আয়, যা আগে দিদির কাছে যা, বেডে ওঠ, বেডে ওঠ, জামা পরে নে আগে। সবজি কাটবো না, তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, আরে ব্যস্ত হয়ে উঠেছে। ভুতুর আসতে হবে না, আমাকে আগে মটরশুঁটি দাও, তাই তো? হ্যাঁ, দাঁড়া ভুতু আসুক,
ভুতু জামা পরছে না, ভুতু জামা পরছে তো। এই ও নিয়ে নেবে বলছে, আমি নিয়ে নেবো, ওকে না, আমাকে না দেবে। আসুক ভুতু আসুক। ওই যে ভুতু জামা পরা হয়ে গেছে, ওই যে বস ওখানে, চুপ করে বস, বস এখানে বস, বস। দেখো পাগল হয়ে গেছে, ও হাত পা মুছে নিচ্ছে এটার মধ্যে। আয় ভুতু, আছো ওখানে বচো। এই দেখো ভুতু জামা পরে এসছে, বচো ওখানে বচো। বাবা কতক্ষণ তোর জন্য ওয়েট করে বসেছিল পম, তুই কখন আসবি? তুই আসলে তোর ভাগের মটরশুঁটিটাও তো পম খেতে পারে, তাই না পম? হ্যাঁ, এখন পম বলছে এই যে কটা ছাড়িয়ে রেখেছি আগে ওদের দেওয়ার জন্য, তারপরে আমি কাটবো আবার। দেখো মটরশুঁটি কাটবো, ছুলবো, আর এই খাবে বসে বসে। এখন আমি একটা মুখে ঢোকাবো, এতে তাকিয়ে আছে আমার মুখের দিকে। কি আমি খেয়ে নিলাম, আমি খেয়ে নিলাম? কিচ্ছু খেতে পারবো না আমি, ওকে আগে দিতে হবে তারপরে। কি বুতু, এবার বসো চুপ করে। এবার মটরশুঁটি গুলো ছুলবো, আলু টমেটোমের তরকারি করছি, তার মধ্যে দেবো। এখন আর দেবো না, তোমাদের সবজির মধ্যে মটরশুঁটি দেওয়া হয়ে গেছে। বসো ওখানে বসো, চুপ করে বসো। মটরশুঁটি আমি ছুলে নিই। আবার উঠে দাঁড়িয়েছে, চুপ করে বস। এইখানে আমি আলু টমেটোটা বসিয়ে দিয়েছি, তেল গরম করে তেলে 5 ফোড়ন দিয়ে তারপরে আমি আলু টমেটো একসঙ্গেই চাপিয়ে দিয়েছি। যেহেতু টমেটোটা হচ্ছে কি আদা কাঁচা ছিল, আর মশলা দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছু দেওয়া হয়নি এর মধ্যে। নুন দিয়ে দিয়েছিলাম আগে, এখন আর কি মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই নিরামিষ তরকারি, আমরা আলু টমেটোমের তরকারি নতুন আলু দিয়ে খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ রসুন ছাড়াই। তাতে এটা যেই একটু ভাজা ভাজা, যেহেতু টমেটোগুলো আগে দেওয়া হয়েছে তাই অনেকটা জল বেরিয়েছে বলে, তাই আর কি জল জল রয়েছে। একটু টেনে আসলেই এর মধ্যে জল দিয়ে ঝোলটা করে নেব, নিয়ে তোলার সময় ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আর এই যে দেখো আরও মটরশুঁটি খাবে, যতক্ষণ ছুললাম বসে বসে দেখলো, সেখান থেকেও মটরশুঁটি খেলো, তাতেও হলো না, ও আরও খাবে। অল্প কটা ওর জন্যই রেখে দিয়েছি। আজকে ওই ফুলকপির ডাঁটা চচ্চড়ি করেছি, ওর মধ্যেও দিলাম। আর এই দেখো এই কটা ওর জন্যই রেখেছি। এবার বলা যায় বাবা আবার কবে যাবে বাজারে, আর ও সব কটা এখন খাবে, ওর জন্য এগিয়ে এসে বসেছে। বস ওই তোয়ালের ওপরে বস, বস 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 বস। ওই দেখো কোথায় বসলো, ওর মোটে হচ্ছে না। হয়ে এসছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যতটা ঝোল লাগবে আমার। একটু পাতলা ঝোলই হবে, টক টক হবে ঝোলটা, যেহেতু দেশি টমেটোগুলো সব গলে গেছে। এই ঝোলটা টক করার জন্যই আর কি টমেটোগুলো বেশি করে দেওয়া। ব্যাস, এটা যেই ফুটে উঠবে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো, আর কোনো মশলা দেবো না এর মধ্যে। এই যে রান্না হয়ে গেছে, আলু টমেটোর তরকারি মটরশুঁটি দেয়া, আর এইখানে এই দেখো ফুলকপির ডাঁটা চচ্চড়ি, আর এইটা হচ্ছে গিয়ে পামবুতুর সবজি সিদ্ধ। ব্যাস, আজকে নিরামিষ রান্না হয়েছে। ওদিকে চল, ওদিকে চল, দিদি ভাত মারছে, চল। হ্যাঁ চলো। বাবা সবাইকে তাড়িয়ে ফাড়িয়ে এসছে। হ্যাঁ তাড়াতাড়ি দিদি ভাত মাখ। আজকে সব কেচে দিয়েছি, 2 ঘরের বিছানার চাদর, লেপের ওষার সব কেচে বাইরে শুকো দিয়েছি। দেখো ভর্তি হয়ে গেছে বাইরে। আর আজকে হাওয়াটা কম আছে, আর রোদও উঠেছে সকাল সকাল, সেই কারণে সব কেচে দিয়েছি। কদিন ধরে সমানে মেঘ ছিল, কাচতে পারিনি কিছু। আবার আমাদের কালকে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, সেখানে যাব। লোকজন পাশেই আর কি বিয়ে বাড়ি, আমাদের এক রিলেটিভের মানে কাকার ছেলে হয়, সেই ছেলের বিয়ে, সেখানে যাব। আর ওপারে দেখো কাকের আড্ডা বসেছে।
ওই ওপারটার মধ্যে ভেতরে মনে হচ্ছে পিকনিক করছে সবাই। আর কাকগুলো ঝাঁকে ঝাঁকে যাচ্ছে আর আসছে। হয়েছে মাখা? হ্যাঁ, মাখা হয়ে গেছে। ওই যে ভাত আজকে রান্না হয়েছে, এই যে সবজি সিদ্ধ হলুদ দিয়ে। ওই দেখো ঝাঁকে ঝাঁকে কাক শুধু ডাকছে আর উড়ে উড়ে বেড়াচ্ছে। নাও খাবো আমরা এখন, তাই তো পুতু? আপুটু আপুটু পুতু। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগ।